হোয়াটসঅ্যাপে নাম্বার ছাড়াই আপনারা কল দিতে পারবেন বা এসএমএস এবং ফটো ভিডিও সেন্ড করতে পারবেন এবং মূলত এটা হোয়াটসঅ্যাপের নিউ আপডেট। সেই আপডেটে আপনারা নাম্বার ছাড়াই কল দিতে পারবেন। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তখন দেখবেন উপর দিকের ডান দিকে থ্রি ডট আছে, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা অপশান চলে আসবে সেটিং, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তখন দেখবেন উপরে একটা পেন্সিল আইকন আছে, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তখন নিচে একটা অপশন দেখবেন ইউজার নেম, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা অপশন চলে আসবে ক্রিয়েট ইউজার নেম, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা এখানে ইউজার নেম দিবেন। তো আপনারা কীরকম দিবেন? স্যাম্পল আপনারা অনেকে তো ইনস্টাগ্রাম ইউজ করেন, কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে যে আপনারা ইউজার নেম দেন, স্যাম্পল একটা দেন ইটস শায়ের 786, তো ওই টাইপের আপনারা একটা ইউজার নেম দেবেন। তো আমি একটা স্যাম্পল দিচ্ছি, ইটস শায়ের 786। তো দেওয়ার পর আপনারা এরকম একটা ইউজার নেম দেওয়ার পর সেভের ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডানের ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইউজার নেম হয়ে গেছে। তো আরেকটা অপশান চলে আসবে এভরিওয়ানের জায়গাতে আপনার এভরিওয়ানে থাকবে। থাকার পর আপনারা সেটাকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনাদের ইউজার নেম সেভ হয়ে গেছে। তখন আপনারা এই ইউজার নেমটা কীভাবে কাজ করবেন? তো আপনার কারোর সাথে যদি কল এবং এসএমএস এবং ভিডিও ফটো সেন্ড করতে চান, তখন আপনাদের এই ইউজার নেমটা সেভ করছেন, সেই ইউজার নেমটা আপনারা তাকে দিবেন। দেওয়ার পর সে হোয়াটসঅ্যাপে সার্চ করলে আপনাদের প্রোফাইল চলে যাবে। তখন সেখানে সে মেসেজ করলে বা ফটো ভিডিও সেন্ড করলে আপনাদের নাম্বার শো করবে না। আপনার নিশ্চিন্তায় আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বার ছাড়াই কল দিতে পারবেন এবং মেসেজ করতে পারবেন এবং ভিডিও কল করতে পারবেন। তো আপনারা ভিডিওটা ক্লিয়ার বুঝতে পারছেন তো? বাস ক্লিয়ার যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন।